আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পার্ট 6। মেহেদি আর অর্পা পুকুরের নিচে নামছে। হালকা রিন বলছে অর্পা আগের জন্মে বাইজি অর্পাবতী ছিল। আজ পার্ট 7, নকশার লড়াই। 4টা কলিজা শেষ আর 3টা বাকি। পুকুরের নিচে রাজবাড়ির উঠানে 7 বাইজি অর্পাকে ঘিরে ধরেছে। হাতে আলতা, মেহেদি, বেনারসি। অর্পা চিৎকার করতেছে, ভাই আমাকে বাঁচা, আমি বাইজি হব না। হালকারিন সিংহাসনে বসে হাসতেছে। অর্পাবতী, মনে নাই 190 বছর আগে তুই আমাকে ভালোবাসতি, আমার সাথে পালাতে চাইছিলি। নবাব জানতে পেরে তোকে সহ 7 জনকে এই পুকুরে ডুবিয়েছে। এবার তো শাস্তি শেষ। হায় আমার বেগম হ। মেহেদির সামনে এখন 2টা জিন বাচ্চা, 4 ফুট লম্বা, চোখ লাল, হাতের নখ 6 ইঞ্চি। ওরা সোলাইমান নবীর নকশার ফলক পাহারা দিচ্ছে। মেহেদির দাদি দেওয়া তাবিজ বের করলো, বিসমিল্লাহ বলে তাবিজটা ছুঁড়ে মারল। একটা বাচ্চা জিন চিৎকার দিয়ে পিছিয়ে গেল। গা থেকে ধোয়া বের হচ্ছে, কিন্তু আরেকটা বাচ্চা মেহেদির উপর ঝাঁপিয়ে পড়ল। নখ দিয়ে মেহেদির বাম হাত চিরে দিল। রক্ত বের হচ্ছে, পানির নিচে রক্ত ছড়িয়ে পড়তেছে। অর্পা ওই দৃশ্য দেখে হঠাৎ শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করো, 2 সেকেন্ড পর চোখ খুলল। কিন্তু এই চোখ আর পান না, এই চোখে 200 বছরের ঘৃণা, রাগ আর ক্ষমতা। অর্পা গর্জে উঠল, গলার স্বর বলতে গেছে মোটা, ভারী, রাজকীয়। হালকারিন, আমি অর্পাবতী, আমি ফিরে আসছি। 7 বাইজি থেমে গেল। হালকারিন সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। অর্পাবতী, তুই? অর্পাবতী এবার হাসল। হ্যাঁ, 190 বছর পর আমার আত্মা জেগেছে। কিন্তু সঞ্জিন, আমি তোকে ভালোবাসি নাই, আমি নবাবকে ভালোবাসতাম। তুই আমাকে ব্ল্যাক ম্যাজিক করে বশ করছিলি। নবাব সেটা বুঝতে পেরে আমাকে মারছে যাতে আমি তোর না হই। হালকারিন রাগে ফেটে পড়ল, মিথ্যা, তুই আমার। অর্পাবতী এবার মেহেদির দিকে তাকালো। মেহেদি, এই জন্মে তুই আমার ভাই, আগের জন্মে তুই ছিলি নবাবের সেনাপতি। তুই আমাকে বাঁচাতে পারিস নাই, এই জন্মে পারবি? মেহেদি রক্তমাখা হাতে টর্চ শক্ত করে ধরল। সামনের জিন বাচ্চাটার মাথায় বাড়ি মারল। মাথা ফেটে কালো ধোয়া বের হলো। বাচ্চারা চিৎকার দিয়ে মিলিয়ে গেল। আরেকটা বাচ্চা ভয় পালালো। রাস্তা ক্লিয়ার। মেহেদি দৌড়ে গেল পাথরের ফলকের কাছে। ফলকে খোদাই করা সোলাইমান নবীর আংটির নকশা, 6 কোনা তারকা, মাঝে আরবি হরফে আল্লাহর 99 নাম। মেহেদি হাত রাখতেই ফলক থেকে সবুজ আলো বের হয়ে পুরা রাজবাড়ি কেঁপে উঠল। আলকারিন চিৎকার দিয়ে উঠল, না, ওইটা ছুস না, আমি দুর্বল হয়ে যাব। অর্পাবতী এবার মন্ত্র পড়া শুরু করল, আগের জন্মে শেখা মন্ত্র। ইয়া সুলাইমান, ইয়া মালিকুল জিন, উরবুদ হাজাল ইফরেত। হালকারিনের গায়ের আগুন নিভে যাচ্ছে, শিং ছোট হয়ে যাচ্ছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। অর্পাবতী, আমাকে মাফ করো, আমি তোকে ভালোবাসি। অর্পাবতী বলল, তোর ভালোবাসা অভিশাপ। তোর জন্য 7টা মেয়ে মরছে আর 4টা নিষ্পাপ বাচ্চা মরছে, তোর শাস্তি হবে। মেহেদি নকশার উপর হাত রেখে সূরা জিন পড়া শুরু করো। সাথে সাথে আলকারিনের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে ছোট হতে হতে 2 ফুট সাইজ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই পুকুরের পানি কেঁপে উঠল। ওপর থেকে ভেসে এলো খবর, 5ম শিকার আমজাদ মুয়াজ্জিনের বাড়ি, সময় 4 দিন। আলকারিন হাসল, আমাকে বাঁধলি, আমার শরীর বাঁধা, কিন্তু আমার রূহ মুক্ত। আমি ওপরে আছি, 3টা কলিজা বাকি, তারপর আমি আবার শক্তিশালী হব। এই নকশা 24 দিন কাজ করবে। 24 দিন পর অমাবস্যা, সেদিন আমি মুক্ত হব। আর অর্পাবতী, তুই আমারই হবি। এই বলে আর কারিন ধোয়া হয়ে মিলিয়ে গেল। 7 বাইজিও কাঁদতে কাঁদতে মিলিয়ে গেল। যাওয়ার আগে অর্পাবতীকে বলল, সর্দানি, আমাদের মুক্ত করো, আমরা আর নাচতে চাই না। অর্পাবতীর চোখ বন্ধ হলো, আবার খুলল। অর্পা অজ্ঞান হয়ে মেহেদির কোলে ঝরে পড়ল।
মেহেদি অর্পাকে নিয়ে পানির ওপরে উঠে এলো। রাত 1টা বাজে। দুনিয়ায় মাত্র 1 ঘন্টা গেছে, কিন্তু মেহেদির চুলে পাক ধরেছে। 1 ঘন্টা মানে পানির নিচে 1 বছর। দাদি পাড়ে বসে কাঁদতেছে। ভাই, তোর চুল পাকলো কেন? তুই বুড়া হইলি কেন? মেহেদি বলল, দাদি, সময় শেষ হচ্ছে, আর 24 দিন। 3টা পরিবার বাকি। আলকারিনের রূহ এখনো মুক্ত। পুকুরের পানি আবার শান্ত, কিন্তু পানির নিচ থেকে ভেসে এলো ফিসফিসানি। 24 দিন, 3টা কলিজা, তারপর বাসর। বন্ধুরা, আলকারিনের শরীর বাধা পড়েছে, কিন্তু রূহ মুক্ত। অর্পা আসরে কে অর্পাবতী, আর মাত্র 24 দিন। হামজাদ মুয়াজ্জিনের বাড়িতে কি হবে? আর শেষে যদি আপনারা আরো এরকম ভৌতিক কোনো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং যদি কারো জীবনে যদি ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পার্ট 8-এ পঞ্চম শিকার। হামজাদ মুয়াজ্জিন বাঁচবে তো? আল্লাহ হাফেজ। পার্ট 8 লাগবে? চলবে। বললেই আমজাদ মুয়াজ্জিনের ঘটনার 24 দিনের কাউন্টডাউন শুরু হবে।